বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আনসার ব্যাটালিয়নে সিপাহী পদের যে একটি বিশাল সার্কুলার প্রকাশিত হয়েছে, এর আবেদন শুরু হবে 22 মার্চ 2025 সালে এবং আবেদন চলবে 12 এপ্রিল 2025 সাল পর্যন্ত। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে শুধু আপনারা পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি পাশ করলেই কিন্তু এখানে আবেদন করা যাবে এবং এখানে বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। সো আজকে এই ফুল ভিডিওতে এই সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। সো চলুন কথা না বাড়িয়ে চলে যায় ডিরেক্ট এটির সার্কুলারে। এটি হচ্ছে আনসার ব্যাটালিয়নের সার্কুলার। এখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি এটির কার্যাবলী সম্বন্ধে কিছু বলা আছে, মানে এটির কাজ কি। এটি হচ্ছে মূলত আপনাদের বিভিন্ন পার্বত্য চট্টগ্রাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে বিভিন্ন অপারেশনে আপনাকে থাকতে হবে। এছাড়াও সমতল এলাকায় বিভিন্ন বাহিনীর সাথে আপনাকে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার্থে আপনাকে কাজ করতে হবে। এটা হচ্ছে মূলত আনসার ব্যাটালিয়নের প্রধান কাজ। এবং এখানে কিন্তু আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। শুধু আপনারা যারা পুরুষ প্রার্থী আছেন তারাই কিন্তু এখানে আবেদন করতে হবেন। সেক্ষেত্রে কিন্তু এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে। নির্দেশনার মধ্যে প্রথমেই যে নির্দেশনা সেটা আছে যোগ্যতা অনুযায়ী। সেটার যোগ্যতার মধ্যে প্রথমে দেওয়া আছে বয়স। এখানে আপনাদের বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে এবং আপনার বয়স কিন্তু কাউন্ট করা হবে 12 এপ্রিল 2025 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 22 বছরের মধ্যে। সেক্ষেত্রে আপনি অবশ্যই এই যে ক্যালকুলেটার সেটা হিসাবে আপনি আপনার যে বয়স সেটা কাউন্ট করে নেবেন। এরপরে এক্ষেত্রে আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সর্বনিম্ন এসএসসি পাস করলে বা সমমান পাস করলে কিন্তু এখানে আবেদন করা যাবে। সেক্ষেত্রে এখানে অবশ্যই আপনাকে যে শারীরিক শিক্ষাগত যোগ্যতা সেটা থাকতে হবে। এখানে উচ্চতা দেওয়া হচ্ছে সর্বনিম্ন, এখানে দেওয়া হচ্ছে কিন্তু সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে এখানে উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চি এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী আছেন তারা কিন্তু এখানে 5 ফুট 4 ইঞ্চি পর্যন্ত এখানে আবেদন করা যাবে। এছাড়াও ওজন হতে হবে সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে হতে হবে এখানে প্রায় 50 কেজি এবং যারা ক্ষুদ্র নৃগোষ্ঠী প্রার্থী আছে তারা কিন্তু এখানে 47 কেজি প্রায় 48 কেজি ওজন হতে হবে। এখানে বুকের মাপ দেওয়া আছে। বুকের মাপ সাধারণ প্রার্থীদের জন্য হচ্ছে এখানে 32 থেকে 34 ইঞ্চি, মানে স্বাভাবিক অবস্থা থাকতে হবে 32 এবং প্রস্তুতকাল হতে হবে 34 এবং ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য হচ্ছে এখানে সাধারণ অবস্থায় হতে হবে 30 এবং প্রস্তুতকাল হতে 32 এবং অবশ্যই দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আবেদন করা যাবে। এছাড়াও তালিকাভুক্ত যারা আনসার ভিটিভি অথবা যে বিভিন্ন ক্রিয়ার ক্ষেত্রে যারা আপনারা অংশগ্রহণ করেছেন বা বিভিন্ন সদস্য ছিলেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে অগ্রাধিকার দেওয়া হবে। এছাড়াও এখানে বাংলাদেশের সকল জেলা থেকে শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করা যাবে। এখানে কিন্তু আসন সীমিত দেওয়া আছে। এছাড়াও এখানে যেহেতু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের লিঙ্ক দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে এর আবেদনের লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা সেখানে গেলে ডিরেক্ট আবেদনে যেতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের শুরুর সময় দেওয়া আছে। এখন আবেদন শুরু হবে 22 মার্চ 2025 সালে আবেদন শুরু হবে এবং আবেদন চলবে হচ্ছে 12 এপ্রিল 2025 সাল পর্যন্ত এখানে আবেদন চলবে এবং এখানে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে এবং রেজিস্ট্রেশন করার পরে এখানে আপনাকে মূলত 100 টাকা পেমেন্ট করতে হবে এবং পেমেন্ট করার মাধ্যমে কিন্তু এখানে আপনার যে অ্যাপ্লিকেশন সেটা ফিল আপ করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনার যদি কোনো প্রকার আবেদন সংক্রান্ত তথ্য বা অন্য কোনো যদি সমস্যা হয়ে থাকে, ফি সংক্রান্ত জটিলতা থেকে থাকে, সেক্ষেত্রে তাদের সাথে যোগাযোগ করার জন্য এখানে নাম্বার দেওয়া আছে। এখানে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত এখানে কিন্তু তাদের সাথে ফোনের মাধ্যমে যে আপনাদের সমস্যা সেটা কিন্তু সমাধান করতে পারেন। ইনশাআল্লাহ আমি যেভাবে দেখাবো সেভাবে যদি আপনি আবেদন করেন সেক্ষেত্রে আপনার আবেদন ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বললেই চলে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনার যেহেতু আবেদন করার সময় আপনাকে যে ফোন নাম্বার দেওয়া হবে সেই ফোন নাম্বার অবশ্যই আপনাকে একটি সচল ফোন নাম্বার দেবেন এবং সেই ফোন নাম্বারে কিন্তু আপনার একটি SMS আসবে এবং সেখানে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে এবং সেই ইউজার পাসওয়ার্ড অনুযায়ী আপনাকে কিন্তু আপনার এখানে লগ ইন করে আপনার পরবর্তীতে আপনার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু সেখান থেকে তুলতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনার বাছাইকৃত যে আপনার স্থান সেটা দেওয়া আছে। এখানে আপনাদের বাংলাদেশ আনসার ভিটিভি একাডেমি যেটা হচ্ছে সফিপুর গাজীপুরে এখানে কিন্তু অনুষ্ঠিত হবে এবং এটার যে সময়সীমা সেটা কিন্তু আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে সেই স্থানে আপনাকে যেতে হবে এবং এছাড়াও কিন্তু আপনার অ্যাডমিট কার্ডে সেই আপনার যে পরীক্ষার স্থান সেটা কিন্তু দেওয়া থাকবে। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনাকে প্রার্থী যে বাছাই করা হবে সে বাছাইয়ের জন্য প্রথমে মেডিকেল পরীক্ষা এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে। মেডিকেল পরীক্ষা তো আপনি বুঝে নেন, আপনার শারীরিক মাপ বা অন্যান্য যে প্রাথমিক যে মাপ সেটা কিন্তু নেওয়া হবে সেখান থেকে। পরবর্তীতে আপনাকে লিখিত পরীক্ষা এবং মৌখিক পরীক্ষা নেওয়া হবে এবং আপনি যদি সকল স্তরে উত্তীর্ণ হন সেক্ষেত্রে কিন্তু আপনাকে পরবর্তী যে আপনার যে
বিভিন্ন প্রকার টেস্ট আছে, যেমন আপনার ব্লাড সুগার টেস্ট, তারপর হচ্ছে এইচসিপিবি, তারপর হচ্ছে ড্রাগ টেস্ট। এইগুলো টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে, সেক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে চূড়ান্ত প্রার্থী হিসেবে বিবেচিত হবে। সেক্ষেত্রে পরবর্তীতে আপনাকে পুলিশ ভেরিফিকেশনের মাধ্যমে আপনাকে ভেরিফাই করা হবে এবং পরবর্তীতে আপনার চাকরিটা মানে কনফার্ম হবে আর কি। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে লিখিত পরীক্ষার সময় যে সকল কাগজপত্র সাথে নিতে হবে এখানে দেওয়া আছে। আপনার যদি এক এক করে বলি, এখানে এই সকল কাগজপত্র আপনাকে অবশ্যই নির্ভুলভাবে নিতে হবে, নাহলে কিন্তু কোনো একটা যদি মিস হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার অনেক বড় একটি প্রবলেমে পড়বেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে এই সকল কাগজপত্র আপনার নিতে হবে। সেক্ষেত্রে আপনি এক এক করে বলতেছি, আপনি একটু মনোযোগ সহকারে শুনেন। এখানে প্রথমে দেওয়া আছে প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক আপনাদের শিক্ষাগত যোগ্যতা আছে সেগুলো মূল সনদ সহ আপনাকে এক কপি অবশ্যই সত্যায়িত করতে হবে। অবশ্যই সেটা প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে এবং সত্যায়িত খেয়াল রাখবেন অবশ্যই যাতে সিলটা থাকবে এবং সিলে ওনার যে সিল থাকবে সেটা সিলের মধ্যে অবশ্যই ওনার নাম থাকতে হবে এবং ওনার পদবি যেন বিস্তারিত লেখা থাকে সেটা অবশ্যই খেয়াল করবেন। এবং এখানে আপনাদের পরবর্তী যেটা সেটা হচ্ছে আপনাকে অবশ্যই প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক ছবি কপি রঙিন ছবি আপনাকে পাসপোর্ট সাইজ সেটা সত্যায়িত করতে হবে। এছাড়া অবশ্যই আপনাকে সংশ্লিষ্ট ইউনিয়ন ওয়ার্ড কাউন্সিলর বা আপনার সিটি কর্পোরেশন থাকে সেক্ষেত্রে মেয়র কর্তৃক আপনার যে চারিত্রিক নাগরিক সনদপত্র সেটাকে নিতে হবে। এরপর দেখতেছেন আপনাকে অবশ্যই প্রথম শ্রেণী গ্র্যাজুয়েট কর্মকর্তা কর্তৃক এনআইডির যে ফটোকপি সেটা কিন্তু সত্যায়িত করতে হবে। এছাড়াও অবশ্যই আপনাকে অভিভাবকের সম্মতি সূচক পত্র যে আছে সেটাতে অবশ্যই আপনাকে আপনার যে ইউনিয়নের চেয়ারম্যান আছেন বা ওয়ার্ড কাউন্সিলর আছেন সে ওনার কর্তৃক আপনাকে সেটা সত্যায়িত করতে হবে। এছাড়াও আপনার অবিবাহিত সনদপত্র সেটা কিন্তু চেয়ারম্যানের কর্তৃক সত্যায়িত করতে হবে। এছাড়াও এরপরে দেখতে পাচ্ছেন আপনাকে অনলাইন হতে যে আপনাকে অ্যাপ্লিকেশন কপি আছে সেটা অবশ্যই এবং প্রশংসাপত্র সেটা অবশ্যই নিতে হবে। এরপরে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই আপনাকে এনআইডি কার্ডের অরিজিনাল ফটোকপি সেটাকে নিতে হবে, অরিজিনাল কপি সেটাকে অবশ্যই আপনাকে নিতে হবে। এবং অবশ্যই আপনাকে মৌখিক পরীক্ষা লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য অবশ্যই আপনাকে একটি কলম এবং পেন্সিল ইত্যাদি আপনাকে অবশ্যই সাজাতে হবে। এছাড়াও যদি আমরা এখানে উপরে একটু দেখি, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে প্রশিক্ষণ মেয়াদ এখানে দেওয়া আছে বা সুযোগ সুবিধা ইত্যাদি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন প্রশিক্ষণের স্থান দেওয়া আছে, এটা হচ্ছে মূলত গাজীপুরে সুবিপুরে অবস্থিত এবং এর সদর দপ্তরে কিন্তু এখানে যে আপনাদের ট্রেনিং সেটা অনুষ্ঠিত হবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে মূলত আপনাকে প্রথমে 6 মাস ট্রেনিং দেওয়া হবে, এরপরে পরবর্তীতে আপনাকে সন্তোষজনক হলে সেক্ষেত্রে আপনাকে পার্মানেন্ট করা হবে। এছাড়া দেখতে পাচ্ছেন সুযোগ সুবিধা, এখানে আপনি সকল প্রজার সুযোগ সুবিধা যেমন এখানে খাবার দাওয়ার পোশাক থেকে শুরু করে চিকিৎসা ভাতা সকল কিছু সুযোগ সুবিধা সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আপনাদের চাকরির যে আপনার বেতন সেটা দেওয়া আছে, এটা মূলত 17তম গ্রেডের চাকরি। এখানে বেতন হচ্ছে আপনার 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। এছাড়াও অন্যান্য যে ভাতা দিই সেখান থেকে আপনি পেয়ে যাবেন। এখানে মূলত আপনাকে 6 মাস যে ট্রেনিং দেওয়া হবে সেটা সন্তোষজনক হলে পরবর্তীতে আপনাকে 2 বছর শিক্ষানবিশ যে কাল সেটা শুরু হবে এবং পরবর্তীতে আপনাকে স্থায়ীকরণ করা হবে সেটা দেওয়া আছে। এছাড়াও আপনাকে পোশাকের যে ভাতা সেটা দেওয়া হবে। এছাড়াও আপনাকে ঝুঁকি ভাতা থেকে শুরু করে চিকিৎসা ভাতা, নিজ পরিবারের বিভিন্ন খরচ ইত্যাদি আপনাকে আপনার রেশন আছে সেগুলো দেওয়া হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আরও নির্দেশনা দেওয়া আছে, আপনারা অবশ্যই একটু ভালোভাবে পড়ে নেবেন। এখানে সাধারণ যে নির্দেশনা সেটা পড়ে নেবেন। এছাড়াও আপনারা যারা বিভিন্ন কোটা আছেন তারা কিন্তু অবশ্যই সেই কোটা আপনার আবেদনের সময় সেই কোটা আপনি লিখে দেবেন সেখানে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে যে কোটার বিপরীতে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনাকে নিতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক সেটা কিন্তু আপনাকে সত্যায়িত করতে হবে। এছাড়াও দেখতে পাচ্ছেন এখানে আবারও লেখা আছে আবেদনের শুরু সময়। এখানে আবেদন শুরু হবে 23/3/2025 সালে এবং আবেদন চলবে হচ্ছে 12/4/2025 সাল পর্যন্ত এটা চলবে। আমরা প্রায় সার্কুলার শেষে চলে আসছি। এখানে যদি আমরা সার্কুলার আবার একটু নিচে দেখি, এখানে দেখতে পাচ্ছেন সার্কুলার কিছু শর্ত দেওয়া আছে। শর্তের মধ্যে অবশ্যই আপনাকে কোনো প্রকার আর্থিক লেনদেন করতে হবে না এবং আপনি যখন আবেদন করবেন সেক্ষেত্রে আপনার আবেদন যাতে আপনার স্থায়ী ঠিকানা যাতে ঠিক থাকে এবং সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার যদি কোনো প্রকার অসম্পূর্ণ বা মিথ্যা তথ্য দেন সেক্ষেত্রে কিন্তু আপনার বিরুদ্ধে আইনের ব্যবস্থা নেওয়া হতে পারে এবং যদি আপনি কোনো প্রকার অসৎ পথ অবলম্বন করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদন বাতিল হয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে। এছাড়া এখন দেখাবো কীভাবে প্রার্থীতে আবেদন করবেন। সো আবেদন করতে গেলে অ্যাট ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং সার্চ অপশনে গিয়ে লিখবেন, দেখতে পাচ্ছেন রিজিউমি, এখানে লেখা আছে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে ডিরেক্ট আপনি চলে আসবেন। এখানে দেখতে পাচ্ছেন এখনও যেহেতু আবেদন শুরু হয় নাই সেহেতু আমি যেহেতু আবেদন করার আগে এটি ভিডিও বানাচ্ছি সেক্ষেত্রে এখানে কোনো কিছু দেখাচ্ছে না। যেহেতু আপনারা 24 তারিখে পরে এখানে ঢুকবেন বা 24 তারিখে ঢুকবেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। এখানে আপনার অ্যাপ্লিকেশন আপনার যে সার্কুলার এই দেখতে পাচ্ছেন, এই যে সার্কুলার, এই সার্কুলার আপনি দেখতে পাবেন এবং পরবর্তী নিচে দেখতে পাবেন এখানে আপনার যে অ্যাপ্লিকেশন লেখা থাকবে যে আপনি আবেদন করুন সেখানে লেখা থাকবে, সেই আবেদন কোনো ক্লিক করলে পরবর্তী ধাপে চলে যাবেন। এছাড়া আপনি যদি এটির আবেদনের বিস্তারিত জানতে চান সেক্ষেত্রে কমেন্টস করে জানাবেন, আমি পরবর্তী যে অ্যাপ্লিকেশনের ভিডিও সেটা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এছাড়াও আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করুন। আপনি
আপনার আবেদন আমরা নির্ভুলভাবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।